সরাসরি এই উপদেশগুলো ইউনূস সরকারকে দেওয়া হচ্ছে। বাংলা, বিহার, ওড়িশা কেড়ে নেব। যে পদ্মাপাড়ের মিসাইল সিটি হচ্ছে, তুরস্কের সঙ্গে গোপন কোনো চুক্তি হয়েছে কি বাংলাদেশের? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ভারত নিউটনের তৃতীয় সূত্রটি ভুলে গিয়ে বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে ভারত বাংলাদেশে নিজেদের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে। ভারত শান্তিবাহিনীর নাম দিয়ে বাংলাদেশে নিজেদের সেনা পাঠিয়ে অষ্টম সিস্টার্স বানাতে চায়। পশ্চিমবাংলার মিডিয়া এরই মধ্যেই ঢাকায় ভারতের পতাকা উড়ানোর দিবাস্বপ্ন দেখছে। পশ্চিমবাংলার মিডিয়া ভেবেছিল তাদের হুমকি দেখে ভয়ে চুপসে যাবে বাংলাদেশ। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো রিয়াকশন দেওয়া শুরু করেছে। ভারতের যুদ্ধের হুমকির বিপরীতে বাংলাদেশও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশের শান্তিবাহিনীর নামে ভারতীয় আর্মি পাঠানোর পরিকল্পনা নরেন্দ্র মোদীর। এদিকে ভারতীয় আর্মি বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন ভারতীয় আর্মি বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। সরাসরি এই উপদেশগুলো ইউনূস সরকারকে দেওয়া হচ্ছে। কি চাইছে এই ভারত বিদ্বেষ? কোথায় গেলে, কত দূর গেলে ইউনূস সরকারের রাতের ঘুম ফিরে আসবে জানি না। দেখুন ফজলুর রহমান আরেকজন, তার কি বক্তব্য। আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে। কিন্তু ভারতের আমরা শত শত মাইলস আমরা দখল করে দেবো। তো ভারত তিন দিকে আমাদের আছে প্রায় 4096 কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘেরা কি জলের স্থলে। আরে আমরা তো ঘেরার মধ্যে আছি, তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের। ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু যাবে। ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। বাংলা, বিহার, ওড়িশা কেড়ে নেব। সূত্র মারফত এরকম খবর পাওয়া যাচ্ছে যে পদ্মাপাড়ের মিসাইল সিটি হচ্ছে। কিরকম বিষয়টা? তুরস্কের সঙ্গে গোপন কোনো চুক্তি হয়েছে কি বাংলাদেশের? কেন বলছি, কারণ এই যে আমরা একটা ছবিও আপনাদের একটু দেখাতে চাইবো যে পদ্মাপাড়ে মাটির নিচে মিসাইল সিটি নাকি তৈরি হচ্ছে। আর মারণাস্ত্র লোকোতে কি স্ট্র্যাটেজি নিচ্ছে ঢাকা? পাকিস্তান সহ আর কোন দেশের মিসাইল কিনছে ঢাকা? মাটির নিচের মিসাইল সিটিতে কি কি মারণাস্ত্র থাকবে? কোথায় গড়ে উঠছে গোপন মিসাইল সিটি? আজকে দিনভর আপনাদের এই তথ্য আমরা দেখিয়েছি, একমাত্র সিএনএর হাতে সেই সমস্ত তথ্য, সেই সমস্ত খবর সূত্র। এবার যেটা আরো চিন্তার বিষয় এখানে, যে জানুয়ারি পর্যন্ত যতদিন না ট্রাম্প শপথ নিচ্ছেন, এই সময়টাকে কাজে লাগাতে চাইছে কি বাংলাদেশ? কেন বলছি? 300 কোটি টাকা, 300 কোটি টাকার অত্যাধুনিক চুক্তির পথে যাচ্ছে বাংলাদেশ। সূত্র মারফত জানা যাচ্ছে। কোন দেশ এটা যোগাবে? চীন যোগাবে, আমেরিকা যোগাবে। যদি যোগাতে হয় তাহলে কি ওই যে আবার বলছি মাঝখানেরই একটা মাস সময়, তার মধ্যে ঘর গোছাতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের বিমান বাহিনী এই মুহূর্তে ব্যস্ত। কাদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা? ভারতের উদ্দেশ্যে। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ দখল করতে আসবে, তবে ফিরে যাবে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এবং উড়িষ্যাকে বাংলাদেশকে দিয়ে। ভারতীয়রা যদি ভেবে থাকে ভারতের হুমকি শুনে ভয়ে কাঁপছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ভারতের হুমকিতে নতুন বাংলাদেশ আতঙ্কিত হচ্ছে না, বরং বাংলাদেশের মানচিত্রকে পরিপূর্ণ করার প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ ও কংগ্রেস ছলনা করে বাংলাদেশের ভূমিকে ভারতকে দিয়ে দিয়েছিল। ঐতিহাসিক সেই ভুল শুধরানোর সময় এসেছে। বাংলাদেশে ভারতীয় আর্মি ঢোকার অপেক্ষায় আছে ছাত্র জনতার নয়া বাংলাদেশ। বাংলাদেশের পাশে রয়েছে তুরস্ক, ইরান এবং পাকিস্তানের মতো মুসলিম দেশ। ঐতিহাসিক ভুল শুধরে বাংলাদেশের মানচিত্রকে পূর্ণতা দেওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।